সিঙ্গেল সাবজেক্ট টিচারের বদলি সংক্রান্ত মামলায় বড়সড় পর্যবেক্ষণ আদালতের। ট্রান্সফার মামলায় স্বস্তি পেলেন শিক্ষিকা। আদালত শিক্ষিকার বদলির আবেদন পুনর্বিবেচনার নির্দেশ দিল স্কুল সার্ভিস কমিশনকে। সিঙ্গেল সাবজেক্ট টিচার হওয়ার জন্য বদলির আবেদন করলেও সোনিকা যাদব নামে ওই শিক্ষিকার আবেদন খারিজ হয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। মহামান্য কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সুরাহা পেলেন শিক্ষিকা। সিঙ্গেল সাবজেক্ট টিচার হওয়ার কারণে ট্রান্সফারে আবেদন করবার পর বারবার খারিজ হয়ে গিয়েছে। মহামান্য বিচারপতি রাজা বসু চৌধুরী উল্লেখযোগ্যভাবে পর্যবেক্ষণ করেন যে নির্দিষ্ট ট্রান্সফার রুলের আওতায় ট্রান্সফার একজন শিক্ষকের অধিকার ও তার সিঙ্গেল সাবজেক্ট টিচার গ্রাউন্ডে রিজেক্ট করা যায় না যদি শিক্ষক আইনের আওতায় যোগ্য হন। মহামান্য আদালত আরও পর্যবেক্ষণ করেন যে ট্রান্সফারের ক্ষেত্রে দূরত্ব, পারিবারিক ও শারীরিক কারণ অবশ্যই বিচার্য। এই মর্মে শিক্ষিকার আবেদন পুনর্বিবেচনার নির্দেশ দেয় স্কুল সার্ভিস কমিশনের উপর এবং পোর্টাল বন্ধ থাকার কারণে অফলাইনে সেই বিবেচনা করতে হবে এবং স্কুল যে ভ্যাকান্সি অপশান ছিল শিক্ষিকাকে দিতে হবে এবং শুনানির সময় যে ভ্যাকান্সি ছিল সেগুলো দিতে হবে। ওই মামলার আইনজীবী ছিলেন সুব্রপ্রকাশ লাহিড়ী। আদালত স্কুল সার্ভিস কমিশনকে এ বিষয়ে 12 সপ্তাহের সময় দিয়েছে। শিক্ষিকার বদলির আবেদন গ্রাহ্য হলে তবেই তাকে ভ্যাকান্সি অপশানও দিতে হবে। সেক্ষেত্রে যে স্কুল থেকে বদলি নিয়ে চলে যাবেন সেই স্কুলের শিক্ষার স্বার্থে 6 মাসের মধ্যে তৈরি হওয়া শূন্যপদ পূরণ করার কথাও নির্দেশে বলা হয়েছে।